দাবাতে ম্যাচ ড্র হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা এবং যেটা প্রায়শই ঘটে থাকে। কিন্তু এই যে ড্রয়ের যে ম্যাচগুলো, সেখানে কি অনেক সময়তেই এরকম পরিস্থিতি থাকে যে হয়তো জেতার জন্য ঝাঁপালে ম্যাচটা হয়তো ডিসাইডিং হতেও পারতো। যেমন এই ম্যাচটা ধরা যাক, এটা একটা বিখ্যাত ম্যাচ। দেখা যাক একটু পজিশনটা বুঝে। সাদার যা পজিশন আর কালোর যা পজিশন, দুটোই মোটামুটি সমান। বরং কেউ বলতে পারে কালোর একটু বেটার পজিশন, কারণ কালোর এই 1 2 3 এই তিনটে পন স্ট্রাকচার যেটা এই গোটা মাঝ মাঠটা দখল করে নিয়ে আছে, যেটাকে আমরা সেন্টার বলি, সেন্টার অফ দ্য বোর্ড, এই সেন্টারটা দখল করে আছে এই তিনটে পন, তাই না? তো এটা কি তাহলে কালোর একটু অ্যাডভান্টেজ বা ড্রয়ের দিকে যাচ্ছে আমরা ভাবতে পারি, কিন্তু এখানে সাদা নিয়ে খেলছিলেন মিখাইল তাল, পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু। তিনি একটা চাল দিলেন যেটা আমরা ভাবতে পারি না। তিনি কি করলেন? তিনি সিম্পলি এই রুকটাকে নিয়ে বসিয়ে দিলেন C5-এ। খেলা এখানে শেষ। কিভাবে? এবার তো আপনারা বলবেন যে এই পনটা যদি এটা মেরে দিলেই তো হয়ে গেল। যদি এটা মারে, আমি ঠিক তখন এই নাইট দিয়ে মারবো এই পনটাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিংটা এখানে আছে আর এই যে এখানটায় কুইনটা আছে, নাইটটা সরে গেলে একটা ভয়ানক ডিসকভারি অ্যাটাক তৈরি হবে, তাই না? তো তার জন্য কি করা যেতে পারে? যদি কালো এখানটায় যায় তাহলে এইটাকে মেরে কুইনটাকে ফর্ক করে নেওয়া যাবে, তাই না? যদি এখানটায় যায় তাহলে নাইটটা এখানটায় গিয়ে আবার একে ফেরত এনে ঠিক সেম ভাবে ফর্ক করে নেওয়া যাবে। তো ফলত এই চালটা, এই যে আমরা যে মেরে দিলাম রুকটাকে, এইটা একেবারেই সঠিক চাল নয়। তাহলে কি করা যেতে পারে? যদি না মারে, যদি কুইনটাকে A6-এ নিয়ে যায়, তাহলেও খেলা শেষ। কিভাবে? সিম্পলি রুক দিয়ে পনটাকে মারলাম, এবং এইটা এবারে হোয়াইটের জেতা পজিশন। কেন? কারণ এই যে ভদ্রলোক, এই পনটি, এইটাকে আর এখানে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এইটাকে আমরা বলি তখন পাসিং পন। একটি পাসিং পন তৈরি করে ফেলা গেল। তো এইভাবে আমরা সেন্টার ব্রেক করে আমরা একটি ম্যাচের রং বদলে দিতে পারি। এরকম আরও কিছু জানার জন্য কোর্সটা আজকেই এনরোল করুন। ধন্যবাদ।